বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 13 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে আমরা সেই সাজেশনটা আলোচনা করতে চলেছি যেটা পরীক্ষা চায়। স্পেশালি সাজেশনটা 5 নম্বরের প্রশ্নাবলীর হতে চলেছে, কিন্তু এখানে থাকা বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় 10 নম্বরের জন্য কিন্তু কমন পেলেও তোমরা পেতে পারো। এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। টোটাল 15খানা প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। যারা জানো না তাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 4টা পেপার পড়তে হয়। মেজর 13, মেজর 14, মেজর 15 এবং মেজর 16। আমরা এই 4টা পেপারই নোটপত্র কিন্তু এবার প্রোভাইডেড করেছি, যার প্রাইস রাখা হয়েছিল 1050 টাকা। আজকের এই ভিডিও মাধ্যমে যারা আমাদের নোটপত্র সংগ্রহ করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু মাত্র 900 টাকা পে করতে হবে, অর্থাৎ 900 টাকার বিনিময়ে মেজর 13, 14, 15, 16 এই 4টা পেপার থেকে যা যাবতীয় পড়তে হচ্ছে 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের অধ্যায়ভিত্তিক পিডিএফ তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। অবশ্যই আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। যতটুকু সময় রয়েছে আমাদের নোটপত্র সংগ্রহ করে যদি একটু ভালো করে পড়ো, তবুও কিন্তু এই সেমিস্টারটা পরিপূর্ণ করার একটা সুন্দর সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে নেবে। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তো যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে আমাদের মেজর 13 থেকে, তার মধ্যে প্রথম প্রশ্ন, শিক্ষাগত পরিসংখ্যানের ধারণা, পরিধি ও প্রয়োজনীয়তা, 3টাই পড়ো। আর উপাত্তের সংগঠন ও সারণীবদ্ধকরণের অর্থ ব্যাখ্যা করো এবং গণসংখ্যা সারণী প্রস্তুতের ধাপগুলি আলোচনা করো। পাই ডায়াগ্রাম ও বার গ্রাফের মধ্যে পার্থক্য পড়বে, শিক্ষাক্ষেত্রে তাদের ব্যবহার পড়ো। হিস্টোগ্রাম, গণসংখ্যা, বহুভুজ ও ওজাইবের ধারণা পড়ো। কেন্দ্রীয় প্রবণতার ধারণা ব্যাখ্যা করো এবং শিক্ষাক্ষেত্রে এদের প্রয়োগ। পরিবর্তনশীলতার পরিমাণ বা পরিমাপ বলতে কী বোঝায়, এর শিক্ষাগত গুরুত্ব পড়বে। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট ও পার্সেন্টাইল র্যাঙ্কের ধারণা আলোচনা করো। স্বাভাবিক বন্টনের এনপিসি বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে স্কিউনেস ও কার্টোসিস বলতে কী বোঝায়, জেট স্কোরের ধারণা ও ব্যবহার আলোচনা করো। 10টা প্রশ্ন হয়ে গেল, আর বাদ বাকি 5টা প্রশ্ন রয়েছে। আর একটা কথা, প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদের মিন, মিডিয়ান, মধ্যমা এই সমস্ত যে অঙ্ক রয়েছে, অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক তো একটা পরীক্ষা আসবেই, সেটা তোমাদের করতে হবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর, এর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। সহসম্পর্কের ধারণা, এর সহসম্পর্ক সহনের ব্যাখ্যা, সেটা পড়বে। এখানে একটা কোশ্চেন রয়েছে, দেখে নাও এবং বাদ বাকি কোশ্চেনগুলো দেখে নিতে পারো। এখানে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, এগুলো স্পেশালি 5 নম্বরের লিস্টের আওতায় আমরা করেছি। তবে 10 নম্বরের সাজেশনমূলক ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তবে এখানে থাকে কিছু কোশ্চেন পরীক্ষায় কিন্তু 10 নম্বরের হলেও তোমরা কমন পেতে পারো। তোমাদের যারা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন করবে ভাবছো, মানে 6 সেমিস্টার পড়েই সুসম্পন্ন করবে, তোমাদের জন্য তো এটা একদম শেষ সময়। এখন থেকে তোমাদের একদম জোর কদমে প্র্যাকটিস করতে হবে যতদিন না পরীক্ষার যে কটা দিন বাকি রয়েছে, কারণ এরপরে তোমরা চাইলেও আর পরিশ্রম করতে পারবে না। আর যারা 4 বছর পড়বে তোমাদের জন্য আমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারে নোটপত্রের সুব্যবস্থা থাকবে। তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করে পরবর্তী 4 বছরের 7th এবং 8th সেমিস্টারেরও কিন্তু প্রস্তুতি বা জার্নিতে আমাদের সাথে আমাদের নোটপত্র সংগ্রহ করে কিন্তু চলতে পারবে। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে করে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা সাজেশনমূলক প্রশ্ন প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।